নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো আছি, সুস্থ আছি। দেখো, আকাশে কিন্তু খুব মেঘ করেছে, ঠিক ঝড় ওঠার মুহূর্তটা আর বৃষ্টি আসার আগে। তো আমি ভাবলাম আজকে না একটু চটর পটর বানিয়ে নিই রাতের জন্য। মনটাও কিন্তু একটু ভালো ভালো খেতে ইচ্ছে করছিল। ভিজিয়ে নিয়েছিলাম তরকার ডাল, আর তরকার ডালটাকে প্রেসারে কিন্তু ভালো মতো করে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যতটা কষাবে তত টেস্ট বাড়বে। এবার ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে মশলার সাথে ডিমটাকে কিন্তু বেশ ভুনা মতো করে নিয়েছিলাম। দেখো, এরকম ভাবে কিন্তু নেড়ে নেড়ে ডিমটাকে মশলার সাথে একটু ভুনা মতো করে নিতে হবে। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা পারলে 2টো ডিমও দিতে পারো। আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মশলা আর ডিমের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে ইউজ করেছি সানরাইজের তড়কা মশলা। ভালো করে কিন্তু মশলার সাথে তড়কাটাকে কিন্তু মিক্স করে নেব। ব্যাস রেডি। ওপর দিয়ে একটু স্বাদটা ঠিক ব্যালেন্সের জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। রেডি হয়ে গেল তড়কা। রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।